দেখা যাক ফলটা কত বড় হয়েছে। আরে সাবাস, গতি সাইজ দেখো। ধরো গতি, ধরো ধরো। মানে তো আরেকটু হলে তো আমার মুখের সামনে হয়ে যাচ্ছে। এবার আপনাদেরকে কাঁঠালের একটা নতুন জাত দেখাবো। আগে শেপগুলো দেখাই দাদা, তাই না? হ্যাঁ হ্যাঁ এই দেখুন শেপগুলো দেখুন, সব ছোট ছোট প্রচুর ফল ধরেছে, হ্যাঁ, প্রচুর ধরেছে, প্রচুর প্রচুর। কি আম দাদা এটা? এটা হচ্ছে দেখুন কি সুন্দর ফল হয়েছে, এবং এর পাশে আরো কচি কচি ফুল দেখা যাচ্ছে, আরো হবে। এটা কিন্তু একবারেই শেষ হয় না, এটা অন্তত 3 বার হয়। নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বর্তমানে রয়েছি বিকাশ নার্সারিতে, সাথে রয়েছে আমাদের সকলের খুব প্রিয় বিকাশ দা। আজকের ভিডিওতে স্পেশাল কিছু ইউনিক ধরনের গাছ দেখাবো। দেখছেন এই সবেদাটা, এর ওজন 300 গ্রাম, হ্যাঁ, এর থেকেও বড় হতে পারে। হয়তো বা আরো 2-4-5 গ্রাম 10 গ্রাম বেশি হতে পারে। তবে এইটাকে এবছর আমরা নতুন, এটা আপনারা দেখছেন এটা নতুন এবছরে এই সাইজটা আমরা কিন্তু মেপে দেখালাম। আমরা আরো কিছু নতুন নতুন ভ্যারাইটি আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে। তার আগে চলুন এই নার্সারিতে আসবেন কি করে সেটা আমরা দাদার থেকে শুনে নেবো। দাদা, অ্যাড্রেস আর ফোন নাম্বারটা বলুন। আমার ফোন নাম্বার 9002716291, আর এটা হচ্ছে নদিয়া জেলার গাংনাপুর থানার অন্তর্গত। তবে এটা দুদিক থেকে আসা যায়, তাই বলতেই হবে। রানাঘাট থেকে আসবেন রায়নগর স্টেশনে, ও পুরো নাম হচ্ছে নব রায়নগর স্টেশন। টিকিট কাটতে গেলে নব রায়নগর বলতেই হবে, নয় টিকিট হয়তো পাবেন না দূর থেকে যারা আসবেন। আর যারা বনগাঁর দিক থেকে আসবেন তারাও রায়নগর আসুন, বা গাংনাপুর, আগে স্টেশন গাংনাপুর, বনগাঁর দিক থেকে। আর রায়নগর এসে বা গাংনাপুর এসে বলুন বিকাশ নার্সারিতে আসবেন। যারা টোটো চালান তারা সকলে জানে, আপনাকে নিয়ে আসবে এখানে। চলুন তাহলে একে একে নতুন নতুন ভ্যারাইটির গাছগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করব। চলো। আজকের ভিডিওটা আমরা শুরুই করব নতুন ধরনের একটা সবেদা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, না সবেদা তো আছেই। প্রথমে কিন্তু আমাদের বাংলাদেশের যে আমাদের শ্রদ্ধেয় বঙ্গবন্ধু, আর এখানে রয়েছে বিশ্ববন্ধু। গতি হচ্ছে বিশ্ববন্ধু, এখানে সবাই বন্ধু বলছে। তোমার ভিডিও তো দেখেছি যে গতি বন্ধু আমাকে কি যেন ওটা লেবুটা কাটার ভ্যালেন্সিয়া, এটা কি ছিল? আচ্ছা, আমি বুঝতে পারিনি। তাহলে গতির নতুন নাম দিলে বিশ্ববন্ধু। বিশ্ববন্ধু গতি, সে আমার রয়েছে কাছেই। যাই হোক, উনি একজন বিচারক, যে ছোটখাটো বলেন আর বড় সড়ো বলেন। আমরা একটা এখানে সবেদা রয়েছে, লেবু প্রেমী বিশ্ববন্ধু। বিশ্ববন্ধু একদম। আচ্ছা আচ্ছা, চলো তাহলে এই সবেদা সম্বন্ধে একটু বলো দাদা আমাদেরকে। এই সবেদাটা আমি চারা এনেছিলাম কেরল থেকে, কিন্তু এর সাইজটা দেখো মোটামুটি। আমি একটা ছিঁড়ে, যেটা বড় হয়েছিল এর আগে, সেটা আমি ওজন করেছিলাম 290 গ্রাম। তো আমি ভেবেছি এই সবেদাটা 4টেতে তো 1 কেজি শিওর, তার মানে 290 গ্রাম মানে 250 গ্রাম গড় ধরলে 4টে 1 কেজি, তাহলে 4 পিস কেজি এর নাম দেবো। আচ্ছা, তাহলে আজকে থেকেই এই ভিডিও থেকে এটা 4 পিস কেজি সবেদা খুঁজবেন আমার কাছে। তবে এখানে যে চারা হয়েছে, এই যে দেখছেন, এগুলো মাচা করে চারা করেছি গাছটাকে শোয়াবো না বলে। তবে এই চারা থেকে কিন্তু পাচ্ছেন না, আপনারা পেতে পেতে অন্তত 4 মাস পর চারা পাবেন। এই চারা থেকে একে লাগিয়ে আবার কলম করবো, তারপরে পাবেন। এগুলো আমার মাদার গাছ হবে। আচ্ছা আচ্ছা, তাহলে ওই বড় সবেদাটা একটু ছেড়ে নিই। আচ্ছা, তার আগে এই গাছে ছোটগুলো একটু দেখিনি, তারপরে বড় দেখাবো। অসম্ভব ফুল আছে কিন্তু। আর প্রচুর এটা কিন্তু সারা বছর হয়, সারা বছর হয়। সারা বছর। সচরাচর আচ্ছা। সবে দেখা যাচ্ছে এত ফুল বা এত এইগুলো তো ছোটই, এটা তো ছোটই, বড়গুলো দেখাচ্ছি। আচ্ছা, এগুলো ছোট size। এটাও ছোট সাইজ, বড় দেখাচ্ছি। আর এটা কিন্তু ছোট বড় থেকে থাকে। গাছটা যখন কলম করছিলাম আমরা এখান থেকে অন্তত আরো এতগুলো ছিঁড়ে নিয়েছি, যার ছোট বড় সব, কারণ গাছটা ওই নোয়াতে হবে তাই। তো যাই হোক, তোমাকে আমি বড় ফলটা দেখো, ওখানে একটা ছোট ফল দেখছি উপরে। তার মানে এটা যে একটা পর একটা হয় সেটা বোঝা যাচ্ছে। তাই আমি ওই ফলটা ছিঁড়ে আনি। হ্যাঁ, আচ্ছা, তুমি ঢুকতে পারবে না এখানে। তুমি ছিঁড়ে নিয়ে এসো। এই যে ফলটা ডাল ভেঙে গেছে, বুঝলে? ফলের ভারে। হ্যাঁ, এই যে এই ডালটা ভেঙেই গেছে, এখানে রয়েছে। এটা পাখিতে না খায় তাই আমরা এটা দিয়ে ঢেকে রেখেছিলাম। একটা নেট বেঁধে দিয়েছি, মশারি নেট। এটা
দেখা যাক ফলটা কত বড় হয়েছে। আরে সাবাস, গতি দেখো। সাইজ দেখো। ধরো গতি, ধরো ধরো। এই মানে তো আরেকটু হলে তো আমার মুখের সমান হয়ে যাচ্ছে। এত বড় হ্যাঁ, তুমি তো সবেদা সচরাচর এত বড় কিন্তু আমি দেখা যায় না। এরকম সবেদা আমি একটা কিনলাম এবার, একটা পুজো গেল, প্রায় দাম নিল 40 না 45 টাকা একটা সবেদার দাম। সে গতি হ্যাঁ। এ কিনে খাওয়া যাবে না, গাছ লাগাতে হবে কিন্তু। হ্যাঁ, সে তো এই যে চারা আছে। বিকাশদা গাছ লাগায় আর ফল খায়, বিকাশদার কাছ থেকে তো হামলা হবেই। আচ্ছা দাদা, এটা ওজন করে আমরা দেখবো। চলো ওজন করে দেখি। আমি আগে একটা ওজন করেছিলাম, 290 গ্রাম হয়েছিল। আচ্ছা দাদা, জিরো আছে। হ্যাঁ, জিরো আছে। এবার দিন কত ওয়েট হয় দেখি। 299, হ্যাঁ, 300 গ্রাম। 300 গ্রাম বলা যায়। তা এই ফলটা তার মানে তিনটেতেই প্রায় কেজির কাছাকাছি। তবুও এটাকে আজকে নতুন নাম দেওয়া হলো 4 পিস কেজি। 4 পিস কেজি। হ্যাঁ, আমি ধরলাম না, আপনি হয়তো বা অনেকে একটু ছোটো ছিঁড়ে ফেলবেন, 250 গ্রামের নিচে ছিঁড়বেন না, তাহলে খেতে ভালো লাগবে না। এই ফলটা পাকলে 4 কেজি সবেদা দারুণ লাগবে খেতে। এটা 4 কেজি সবেদা মানে 4 পিস কেজি। এটাকে আরও কি শর্টকাট কিছু করা যায় কি না? আচ্ছা, এদিকে বঙ্গবন্ধু পরে, আচ্ছা বিশ্ববন্ধু কখনো 300 এই 300, সেটা হাওয়ার জন্য 1 গ্রামের হাওয়ার চাপ রয়েছে। তা ঠিক আছে, তা আপনারা দেখলেন যে কি সাইজের। পেকেছে নাকি দাদা? একবারে না না, পাকেনি, পাকলে তো অ্যাকশন শুরু হয়ে যেত। আমি তো ছুরি নিয়ে ওই যে এই জন্যই লেবু খেয়ে গিয়ে এই জন্যই- অবস্থা এই। বিশ্ববন্ধুর কাজই এই। ছাদে দারুণ লেবু size। লাগাবে, চাকু নিয়ে যাবে, পারবে আর খাবে। কি আম এটা? এটা চিয়াংমাই। চিয়াংমাই। হ্যাঁ। সাইজ এবং কালার দুটোই সুন্দর। ফাইন, ওই উপরগুলো বেশি লম্বা হয়েছে। হ্যাঁ, এবং ফলন প্রচুর হয়, তাই না? আচ্ছা, যেটা মিয়াজাকি বলা হয়, হ্যাঁ। এই যে এই আমটা, মিয়াজাকি। এই আমটা কিন্তু আমার মতে ওয়েস্ট বেঙ্গলে যত সমস্ত নার্সারি এটাকে মিয়াজাকি বলছে, আমার ব্যক্তিগত মত এটা মিয়াজাকি নয়। আমিও বিক্রি করি, কিন্তু আমিও বলে দিই এটা মিয়াজাকি বলে আমার বিশ্বাস হয় না। কারণ আমরা জাপানের মিয়াজাকি দেখি একটু গোল ভাব, হ্যাঁ, আর এটা দেখুন লম্বা শেপের, কিন্তু এটা পুরো কালার হয়ে যাবে। এই কালারটার জন্যেই মিয়াজাকি বলে আমার মনে হয় না অন্তত। শোয়ের মাঠে দেওয়া মতন গাছ তো। হ্যাঁ, এটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে, দারুণ সুন্দর দারুণ হয়েছে। সুন্দর। এটা সেই ব্যানানা। এটা ব্যানানা আমার খুব ভালো লাগার একটা আম। এ খেতেও ভালো, দেখতেও ভালো, দেখতেও ভালো, একদম প্রথম থেকে উপভোগ্য। একদম তাই। এবং এখন থেকে মাটিতে আমরা লাগানোর দেখছি- জন্য ভালো, এবং ছাদ বাগানেও ভালো হবে। ছাদ বাগানও ভালো। আর এটা মূলত তোমার কিন্তু প্রতি বছর ধরে। একদম। দাদা, বাণিজ্যিকভাবে এই আমটা কতটা সফল হতে পারে? আমি তো এটাকে খুবই সমর্থন করি যে এটা বাণিজ্যিকভাবে করার জন্যে। অনেককে আমি দিয়েছিও যে এটা বাণিজ্যিকভাবে চাষ করুন, কিন্তু আচ্ছা, পাশাপাশি আরেকটা রয়েছে, এই যে এটা দেখো। এতে প্রচুর ধরেছে, হ্যাঁ, প্রচুর ধরেছে, প্রচুর প্রচুর। কি আম দাদা এটা? এটা হচ্ছে সদাবাহার। সদাবাহার। হ্যাঁ। আচ্ছা। এ প্রচুর ধরেছে। আমি সমস্ত গাছের ভেতরেও রয়েছে, এর ফল গাছের ভেতরেও রয়েছে, একদমই তাই। প্রচুর আম ধরেছে। এর ভেতরেও যদি দেখো, ভিতরে ঢুকে যাও। এখান দিয়ে আসলে- ফুলের মতন ধরেছে। এই যে এই পড়ে যাচ্ছে তো। ও পড়ুক, কটা পড়বে, এই দেখো এটা ভেতর। ধরেছে, 2-4টে পড়লেও কিছু যায় ও আসে না। কিছু যে আসে না, এর কত ছিল আর এটা ইচ্ছে করে পড়লো। এই দেখো, দেখা যাচ্ছে প্রচুর আম। প্রচুর আম। যাই হোক, সব এটা দেখানো সদাবাহার, যাবে না। তাই তো দাদা? এটা সদাবাহার। আচ্ছা, ব্যানানা মাঙ্গি এবং সদাবাহার এর চারা পাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটোই চারা আছে। হ্যাঁ, দুটো চারা। আচ্ছা, দর্শক বন্ধুরা কিভাবে আসবে আপনার নার্সারিতে? এখানে আসলে এটা রানাঘাটের পরের স্টেশন। আর রানাঘাট টু বনগা লোকাল, যেটা যে লাইনটা, সে আপনি বনগা লোকাল ধরুন, রানাঘাট বনগা লোকাল ধরুন, রায়নগর রায়নগর স্টেশনে নামুন। এখানে নেমে আপনি বলুন, যারা টোটো চালায় তাদের বলুন যে বিকাশ নার্সারিতে আসবেন, ওনারা সকলেই চেনে, আপনাদের নিয়ে আসবে। যদি বনগার দিক থেকে আসেন তাহলে আপনি গাংনাপুর নামতে পারেন বা রায়নগরও নামতে পারেন। আমার কথা বলবেন, নিয়ে আসবে বিকাশ নার্সারি। আমার ফোন নাম্বার 9002716291। বিকাশ নার্সারি মানে নতুন কিছু দেখার আশায় আমরা আসি সব সময়। ফলন দেখুন প্রচুর ধরেছে। এবার দেখুন সাইজ, এ তো একটা 1 কেজির কাছাকাছি। হ্যাঁ, এটা 1 কেজি 1100 গ্রাম অবধি হয়। আচ্ছা। তো এটা তো দারুণ খেতে। এটা আমি থাইল্যান্ড থেকে 2008 সালে এনেছিলাম।
এই কথা মনে হয় অনেকেই জানেন। তো সাইজ দেখুন, এই সাইজ মানে হাটটা দেখুন। এবং আমরা আগের বছর এসে খেয়েছিলাম, হ্যাঁ, হ্যাঁ, বীজ অনেক কম। হ্যাঁ, বীজ অনেক কম, কিন্তু অসাধারণ খেতে। বিশেষ করে শীতকালে যদি খাওয়া যায় এভাবে আপনি ক্যারি করে দেবেন, তাকে সেফটিতে রাখতে হবে। আচ্ছা, চারা থাকছে তো? হ্যাঁ, চারা আছে। চারা আপাতত আছে। আচ্ছা, আর ফলনও তো প্রচুর হচ্ছে এই পাশে। এও প্রচুর ফল আসে, এই যে। দেখো শুধু দেখো। আর এ তো সারা বছর ধরে, সারা বছর ধরছে। কিন্তু আমরা কি হয়, ভালো স্বাদের খেতে গেলে শীতকালে খেতে হবে। আচ্ছা। তাহলে কি হবে, এই যে কচি ফলটা, হ্যাঁ। এটা কিন্তু আপনার বর্ষার পরে আসবে। আচ্ছা। আর এই যে ফলটা, এটা কিন্তু বর্ষার শেষের দিকেই আসবে। আচ্ছা। আর এটা বর্ষার শেষ হলে আসবে। এখন আপনি দেখুন, যেসব ফুল থাকবে বা কচি ফল থাকবে, এই ধরনের ফল, ছোট ফল, এই ফলগুলো কিন্তু ঠিক ঠান্ডা পড়ার মুহূর্তে খাওয়া যাবে, আর তখন হবে সেই টেস্টি। এবং যে কোনো পেয়ারার জাতেই বর্ষাকালে হ্যাঁ। স্বাদ কমে যায়। বর্ষাকালে তো এবং হিউজ পেয়ারা থাকে, আমাদের লোকাল পেয়ারাও থাকে, কিন্তু আর এইগুলো অল টাইম তো, তবু অল টাইম আমরা রাখবো না, বর্ষাকালে খাবো না। বানানা ম্যাঙ্গো বা মহাচানক যাই বলেন না কেন, একটু আগে আমরা দেখালাম টবের গাছ, হ্যাঁ। এবার মাটির গাছ দেখাচ্ছি। এটা মাটির গাছ দেখাচ্ছে। কি পরিমাণ ফল ধরেছে দেখুন। আচ্ছা দাদা, এটা লাগানোর কতদিন পর থেকে ফল আসে? এটা যদি কিনা 4 ফুট চারা লাগানো যায়, পরের বছরই ফল পাওয়া যায়। পরের বছর? পরের বছরই। প্রতি বছর ধরে? এবং প্রতি বছর ধরে। আর আমি এটাকে আমাদের দেশের চাষি, যারা ফল চাষি, ওনাদের বলবো যে এটা চাষ করতে, কারণ ফলটা সাইজ দেখুন, অতীব সুন্দর। আর এটা অন্তত 400 গ্রাম অবধি হয়, আমি ওজন করে দেখেছি। আর এটা হচ্ছে এমন সময় পাকবে যখন আমাদের লোকাল আমের চাপটা কমে যায়। সেটা হচ্ছে আমাদের যেটা রয়েছে এখানে, বিশেষ করে হিমসাগরের বাজারটাই এখানে সবচেয়ে বেশি, উৎপাদন বেশি। আর হিমসাগর ভালো আম, কিন্তু দাম পাওয়া যায় না, কারণ একসাথে ওঠে। হ্যাঁ, আর এটা উঠবে আপনার আষাঢ়ের 20 থেকে একদম শেষ অবধি। আপনি তখন দাম পাবেন অন্তত 60 টাকা 70 টাকা পাইকারি কেজি। আমি নিজে বিক্রি করেছি, আমার বাগান রয়েছে ওপাশে। তো এই জন্য বলবো, আপনারা এটা চাষ করুন, এবং সুন্দর দেখতে, প্রতি বছর ধরবে, মিষ্টি খেতে পুরো হলুদ হয়ে যাবে, এবং আপনি দামও বেশি পাবেন। হিমসাগরের চাইতে ডবল দাম পাবেন। হিমসাগর যদি আপনি 25-30 টাকা পান পাইকারি, তাও পায় না। এক একটা গত বছরই আম বিক্রি হয়নি হিমসাগর, কারণ এত চাপ বাজারে আমের। আর এটা যখন উঠবে তখন কিন্তু এত আম থাকে না। আমি বলছি আষাঢ়ের 20 থেকে 30-এর মধ্যে আপনি এই আম শেষ করুন। আপনি তারপরেও রাখতে পারেন, কিন্তু আপনি ভালো বাজার পাবেন। আমি গত বছরে আমাকে 50 টাকা করে, আর কিছু আম 70 টাকা করে দিয়েছে। আচ্ছা দাদা, আর দুটো সুবিধার কথা বলবো। আচ্ছা। বৃষ্টি নেমে গেলে আমরা দেখেছি লেট ভ্যারাইটির আমে পোকা লেগে যায়, হ্যাঁ, ফ্রুট ফ্লাই হয়। হ্যাঁ। কিন্তু ব্যানানা ম্যাঙ্গো বা মহাচানকের মধ্যে ছিলকাটা অনেক মোটা হয়, হ্যাঁ, ফলে ফ্রুট ফ্লাই হয় না বললেই চলে। এটা কিন্তু কি হ্যাঁ, একমাত্র? আমাদের যেটা অম্রপলি, হ্যাঁ। অম্রপলিতে প্রচুর পোকা লাগে, কিন্তু যথেষ্ট ভালো খেতে আম অম্রপলি, কিন্তু এটা অত পোকা দেখা যায় না। এই জন্য এটাকে চাষ করতে হয়। এবং হিমসাগর আম ভালো হলেও এটা গ্যাদগেদে গলে যায়, হ্যাঁ, গলে যায়, রাখা যায় না। হ্যাঁ, হ্যাঁ। মহাচানকের সেলফ লাইফ ভালো না, এটা হ্যাঁ, অবশ্যই ফলে অবশ্যই এটা দাম ভালো পাওয়া যাবে। হ্যাঁ, এই গাছটাতে প্রচুর আম আছে, সারা গাছ। দাদা, চারা থাকছে তো? হ্যাঁ, চারা পেয়ে যাবেন। আচ্ছা, লার্জ স্কেলে যদি কেউ নেয় চাষ করার জন্য? হ্যাঁ, চাষ করার জন্য সে দেয়া যাবে চারা। আচ্ছা। আগে থেকে যোগাযোগ করবেন। এখানে কিছু জোর কলমে চারাও থাকছে। হ্যাঁ, এই দেখো, আমি জোর কলম, যে গাছে ফল হবে সে গাছেই এই দেখো, করা আছে। এ তো ফল রয়েছে, এই যে ফল এই যে আছে। ফল রয়েছে, এখানে জোর কলম করা রয়েছে কিছু, এই দিকে রয়েছে, ওদিকে রয়েছে, ওই দেখো রয়েছে, জোর কলম আছে, তাই তো? হ্যাঁ। আর ওই গাছটি তো কাঁচা মিঠা আম, ওটা কাঁচাই মিঠা, হ্যাঁ, কাঁচাই মিষ্টি হয়। হ্যাঁ, ওইটাও একটা ভ্যারাইটি। আমার কাছে একটা আছে, তো আমার ব্যানানা মতো লম্বা হয়, সেটা ব্যানানা কাঁচা মিঠা বলা হয়। আর ওইটা আর একটা নতুন ভ্যারাইটি। আচ্ছা দাদা, এখানে দেখতে পাচ্ছি থোকায় থোকায় আঙুরও ধরেছে। হ্যাঁ, হ্যাঁ, এই যে অনেক ধরেছে। কি জাত দাদা, আর টেস্ট কেমন? মানে এইগুলোকে পাঞ্জাব গ্রিন বলা হয়, কিন্তু এটা যে হাইফাই টেস্ট তা নয়। তবে এটার খেতে গেলে এই ফলগুলো যখন নরম হবে, ফলগুলো, এটা তো এখনও কচি, আরও বাড়বে, যখন নরম হবে মানে পাকছে, তখন খেতে হবে, তখন মিষ্টি, কিন্তু তার আগে খেলে টক। তবে এর চারা রয়েছে, আমরা 60 টাকা করে চারা বিক্রি করি। 60 টাকা করে আছে চারা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এ কিন্তু এই মাচাটা পুরোই ফল ধরে আছে। পুরোই ফল ধরে আছে। এপাশেও প্রচুর ফল ধরেছে, হ্যাঁ, হ্যাঁ। এদিকেও প্রচুর ফল ধরে আছে সামনে।
এই মাচাটা এই একই ভ্যারাইটি। আর একই ভ্যারাইটি। হ্যাঁ, আচ্ছা, এটা কি আম? এটা বাড়ি 13। বাড়িতে আরো অনেক ধরে, তাই না? প্রচুর ধরে। এই লাইনে গাছটা এক লাইন রয়েছে, আচ্ছা। ভর্তি আম রয়েছে। এবং লেট ভ্যারাইটি। লেট ভ্যারাইটি অনেক দিন থাকে এবং বেশ শক্ত সমর্থ আম। এবং আমি খেয়েছি, খাওয়ার সৌভাগ্য হয়েছিল, আমার খেয়েও কিন্তু খুব ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং কালারফুল, অনেক লাস্টে পাকবে একদম। হ্যাঁ হ্যাঁ, লাস্টে পাবে। সিড, বীজটা খুব ছোট, হ্যাঁ, তাই বীজ না? ছোট, বীজ ছোট। আমি কমই খেয়েছি, মানুষজনই খায়। আচ্ছা, চারা দিচ্ছে তো? না, চারা করিনি, তবে এখন করবো। আচ্ছা, অবশ্যই চারা করো, এটা আচ্ছা, ভালো আচ্ছা। খেতে একটা আম। প্রচুর আম, ভেতরে প্রচুর আম আছে। প্রচুর আম আরে আর ওই রয়েছে। দেখো, ওই চাকা পাত্র রয়েছে। এই যে আমরা তো বাইরে দিয়ে এসেছি, ভেতরে আচ্ছা। ঢুকলে ভালো হতো। ওই যে রয়েছে আরো। ওই দিকেও প্রচুর ধরেছে। এই যে চাকাপাতে চারা থাকছে তো? হ্যাঁ, চাপাতের চারা আছে। আর অবশ্যই এখান থেকে আমার চোখের বাইরে আর কি, তাই মানুষজন নিয়ে ডালে খেয়ে ফেলে। আচ্ছা। দাদা, এগুলো কি জাতের লেবু? প্রচুর ধরেছে তো? এই সবটাই রয়েছে গোল্ডেন মোসাম্বি। এই জমি ভরাই চারা রয়েছে গোল্ডেন মোসাম্বি। আর কিছু কিছু গাছে যদিও ফল ধরে এসেছে, এই যে কিছু কিছু গাছে ফল রয়েছে, এই যে ফল রয়েছে। এই যে সব ফল কিন্তু রয়েছে। আমরা কিন্তু মূলত এই গাছগুলো এখানে প্যাকেটটা মাটিতে পুঁতে রেখেছি। আচ্ছা, তারপরে এই গাছ এত বড় হয়েছে, এখান থেকে অলরেডি অনেক বিক্রি হয়ে গেছে। তবে এই গাছ আমরা প্যাকেটে সরাসরি মাটির উপরে রেখে, প্যাকেট রেখে যে চারার যে গেট আপ তৈরি করি, তার থেকে অনেক বেশি ভালো এই চারা। আপনি ব্রাঞ্চ দেখুন, শুধু ব্রাঞ্চ দেখুন, দেখুন ব্রাঞ্চ দেখুন, একটি গাছের কত ব্রাঞ্চ, লক লক করছে গাছগুলো, হ্যাঁ? সেই গাছ। এগুলো আপনি যদি 2 ফুটের চারা নেন এবং আমার এই সমান নেন, 4 ফুটের চারা নেন, সামনের বছর সবারই ফল ধরবে। আর এখানে 200 টাকা থেকে 500 টাকার মধ্যে চারা রয়েছে। আপনি অর্ডার করুন বা আপনি এসে দেখে নিন, আপনাকে যেটা বলবেন সেটা তুলে দেবো। এবং যারা বাণিজ্যিকভাবে লেবুর বাগান করবেন বলে ভাবছেন, আমি অবশ্যই সাজেস্ট করব গোল্ডেন মুসাম্বিকে বাণিজ্যিকভাবে করুন। এর প্রধান কয়েকটা কারণ আমি যতটুকু দেখেছি, হ্যাঁ। ফলন খুব ভালো, খুব ভালো, সাইজটা ভালো, রোগ পোকার আক্রমণটা কম, এবং ওই পাতা ফলের হলুদ যে হয়ে যাওয়ার কালারও ব্যাপারটা, দারুণ, ফলের কালারও দারুণ। ফলের কালার ভালো এবং হ্যাঁ, হ্যাঁ। চাহিদা প্রচুর থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা হলুদ হয়ে যায় হ্যাঁ। পাতা, সেটা কিন্তু হয়, কিন্তু অনেক লেটে হয়, লেটে হয়। অনেক লেটে হয়। দেখুন এখানে যে এই যত গাছ রয়েছে দেখুন একদম গ্রিন হয়ে রয়েছে, গ্রিন হয়ে রয়েছে। এবং এর হাইট, যদি একটা কোনো গাছের ধরুন হাইট ছোট, হয়তো আপনি অর্ডার করলেন বিকাশ দা আপনি আমাকে একটা 500 টাকার গাছ দিন, আমি হয়তো বা এই হাইটের গাছটা না দিয়ে এটা দিলাম, কিন্তু তার ব্রাঞ্চ দেখুন, আমি সেই বিচার করেই দেবো আপনাকে। যদি আপনি আচ্ছা। টবে লাগান, খুব লম্বা না লাগানোই ভালো। আপনি যদি মাটিতে লাগান তাহলে লম্বা লাগান, যারা চাষ করবেন। যারা টবে লাগাবেন তারা এরকম এই বসি। এই যে এই দেখুন, এই গাছটা দেখুন, এই যে এই ফল, এই গাছে একই গাছে এটা ফলও আছে দেখছি। আচ্ছা, আচ্ছা, এই যাই হোক, ধরনের গাছ পাবে? এই ধরনের গাছ পাবেন। এটাই কিন্তু আমি 500 টাকা নেব, কিন্তু আপনার গাছটা একবার টব ভরে যাবে। আপনি এইরকম এখানে বহুত গাছ রয়েছে, প্রচুর গাছ আছে। এখানে অন্তত 2500 গাছ রয়েছে। দেখুন দর্শক বন্ধুরা, কি পরিমাণ আম ধরেছে এই গাছে, একদম ডাল নুইয়ে পড়েছে নিচেই। দাদা, কি জাত এটা আমের? এটা হচ্ছে তরা, আচ্ছা, দোফলা। দোফলা। যেই সব ব্রাঞ্চে এখনো ফল আসেনি, আবার মুকুল চলে আসবে। আচ্ছা, তো কিছু সারা গাছে হয়নি, ভালোই হয়েছে। এখন তো সমস্ত গাছে আম রয়েছে। এরপরে যেগুলো ওই যে এই যে এইগুলো সব মিস করেছে, এগুলো হয়নি, এগুলো তো সব ফল আসবে। আবার আসবে। এখন 1 মাস পরেই আবার মুকুল আসবে। তো এটা দোফলা গাছ, তাই তো? হ্যাঁ, দোফলা গাছ। আচ্ছা, এই চারা থাকছে তো? হ্যাঁ, এর চারা আছে। আচ্ছা দাদা, এই গাছেও তো প্রচুর ফল ধরেছে, এই এবং গাছে থোকাতে প্রচুর ফল, ওই একই জাত, কিন্তু সে আঙ্গুরের থোকার মতো দারুণ লাগছে না? প্রচুর সুন্দর লাগছে। আরে আমের দাম যাই হোক, মন তো ভরে গেল তার আগেই, খাওয়ার আগে। একদম তাই। দেখুন গাছ ভরে আম ধরেছে, সব পাতার মধ্যে মধ্যে ফল, ভেতরে ভর্তি আম, ভর্তি আম। এবং যেগুলো বাকি রয়েছে না, এতেও রয়েছে যেসব ব্রাঞ্চ এখন ফুল আসেনি, আবার ফুল এসে যাবে। আচ্ছা, কিছুদিনের মধ্যে সেগুলোতে আসবে। হ্যাঁ, আমরা ওই দূর থেকে আসছি বিকাশদার ওই নার্সারির, আর এখানে এসছি। তো আমরা প্রথমে ভিডিও শুরুতে গতির নাম দিয়েছিলাম বিশ্ববন্ধু গতি, আর বিকাশদার নার্সারির নাম দিচ্ছি আজকে যে বিকাশ মাঠ। নার্সারিতে নেই, দেখুন ওই সামনের যে গাছ আছে ওই পর্যন্ত বিকাশদার সব মাদার প্ল্যান্ট লাগানো আছে। এটা বিকাশ মাঠ। দাদা, এদিকে আসো, এদিকে আসো। জামরুল, এগুলো কালার হয়ে যাবে সব, এবং এগুলো সব কালার হবে। মজার ব্যাপার কি জানো, এটা কোনো বিনা যত্নে কিন্তু 3বার ফল হলো এবছর। আচ্ছা, এই একটা হলো, কোনো মাঝে spray না একটা করেই? হয়েছে,
কিচ্ছু করিনি আচ্ছা যখন শীতকালে পারলাম তখন আমি পেয়েছি 200 টাকা কেজি পাইকারি। আচ্ছা, আচ্ছা, এইসব গাছে ভরা ছিল। খেতে কেমন দাদা এটা? দারুণ, অসল শীতকালে তো দারুণ। বর্ষার বৃষ্টি পড়লে কিন্তু পানসি হয় সব জাম। কিরকম হয় লম্বাটা হয়? হ্যাঁ, লম্বাটে। আর এই সব কালার হয়ে যাবে। কোন সময় সব লাল হবে তাই তো এগুলো? হ্যাঁ, সব লাল। কোন মাসে পাকে এটা? এটা তো 1 মাস পরেই বড় হয়ে যাবে। ভিটামিন সি একদম হ্যাঁ, তাই তো। রন্ধে রন্ধে ভিটামিন। এই হলো চাইনা 3 পাতিলেবু তাই তো? চায়না 3 লেবু, এটা পাতি লেবুটা। আচ্ছা, এইগুলো বাড়িতে যেন সবার থাকে একটা করে তাই না? হ্যাঁ, এটা কিন্তু সারা শরবত বছর- খাওয়ার জন্য। সারা বছর হয়। রন্ধে রন্ধে যেমন এইগুলো কচি, আবার দেখুন এইগুলো একটু বড়। এরপরে যে এর তলায় অন্তত আমার 10,000 টাকার লেবু নষ্ট হয়েছে, আমি বিক্রি করিনি। আমার খেয়াল ছিল না, কিন্তু 10 টাকা পিস, 5-7 টাকা পিস এখনই তো এরকম 5-7 দাম টাকা গেছে। পড়ে যাচ্ছে। আর দাদা কিন্তু বাণিজ্যিক ভাবে কি এটা চাষ করা যায়? এটা বাণিজ্যিক, এটা প্রচুর ধরে। এবং প্রচুর ধরে। আমি তো যত্ন করি না, আমার দরকার ডাল, আমার একবার দেখা হয়ে গেলে তারপর আমি ছেড়ে দিই। আর ফলের জন্য আর যত্ন করি না, আমি শুধু কলম করব। তাই প্রথমত আমি সেটা দেখে নিই যে কী ফলন এবং কতদিন থাকে, কি ধরনের তার গন্ধ, সুগন্ধ। এটা তো বা সারা বছর দুর্গন্ধ। হবে? হ্যাঁ, সারা বছর সারা হয়? বছর, এটা সারা বছর। আচ্ছা, চারা থাকছে? হ্যাঁ, এটা চারা আছে। তোমার একটা স্পেশাল গতি বিকাশ মাঠ থেকে লেবু নিয়ে যাচ্ছে। ওই যে কোচে করে। আজকের ভিডিওটা আমরা ভিডিও শুটের থেকেও আনন্দ আর মজার বেশি করছি। 3 গাছ পাগল মানুষ একসাথে। দাদা এগুলো রেডি হচ্ছে। রেডি হচ্ছে? এগুলো হচ্ছে ইন্ডিয়ান মুসাম্বি। এই যে ইন্ডিয়ান মুসাম্বি, এগুলোতে একবার গত বছর ফল ছিল, আবার যেগুলো বিক্রি হয়নি সেগুলোতে সেই ফল ছিঁড়ে নিয়েছি, আবার ফল এসছে। আচ্ছা, আবার এইগুলো আবার রেডি হচ্ছে, অলরেডি নিতে শুরু করেছে। আচ্ছা, এর প্রচুর ধরে আছে তো? হ্যাঁ, এইগুলো তো জলসার দেবো, ঠিক সেট হয়ে যাবে, সব সেট হয়ে গেছে। এগুলো এবার বড় হওয়ার অপেক্ষায়। আবার এই যে প্রচুর, হ্যাঁ। প্রত্যেকটা গাছে। হ্যাঁ, হ্যাঁ। আর এই গাছে তো বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এবার পাতিলেবু করেছি, দেখো এক আচ্ছা, লাইন। পাতিলেবু হ্যাঁ, করেছো? ওই ক্যামেরা ঘোরাও পেছনে। আচ্ছা, পুরো এগুলো সব লাইনটা। পাতিলেবু, দারুণ হয়েছে। আচ্ছা, এগুলো সেলের জন্য তো? হ্যাঁ, সব সেলের জন্য। আচ্ছা, আর এই পাশে? এইগুলো এখানে বিভিন্ন ভ্যারাইটি। আমার তো আগে ছিল 4-5টা ভ্যারাইটি, এবার অন্তত 12টা ভ্যারাইটি আছে এখানে। কি কি থাকছে মোটামুটি? এখানে উইন্টার কিং, তারপরে রয়েছে কিন্নু, তারপরে রয়েছে কাটল গোল্ড, নিউ সেলার, আর আরেকটা নতুন ভ্যারাইটি আছে। তারপরে তো মনে দেখি হ্যাঁ, অ্যাপোরার আছে। অ্যাপোরাই তো, হ্যাঁ, এটা অ্যাপোরার। এই যে ফলও আছে। হ্যাঁ, অ্যাপোরার রয়েছে এরকম অনেকগুলো, 2 লাইন আছে। আচ্ছা, তারপরে বাতাবিও রয়েছে এবছর। সব কিছু থাকছে এবার? হ্যাঁ, এবছর অনেক ভ্যারাইটি পাবেন। মানে বিকাশ দা যেটা- বাদ দিচ্ছে না কিছু, গ্রাফটিং করছে, চারা বড় করছে, আবার ড্রাম হ্যাঁ, সবই তো। আমার তো মাদার গাছের শেষ নেই, এবং ফলে আমার চারা করতে তো অসুবিধে নেই। এই যে প্রচুর গামলাই গাছ, এগুলো বড় হচ্ছে। আর যদি একদম রেডি প্ল্যান্ট নিতে চান, এই যে রেডি প্ল্যান্টও এখানে সব রয়েছে। দাদা ফুলের মতন ধরেছে তো এটা তুমি আর 15 দিন পরে আসো, আচ্ছা, পুরো কালার হয়ে যাবে এটা। লাল হয়ে থাকবে? হ্যাঁ, দারুণ লাগে। আমি তো বিশেষ করে ওই জন্য একে দেখার জন্য আমি লাগাই, রেখেছি এখানে। আচ্ছা, দারুণ লাগে, একদম ফুল। এই যে সত্যি কালার তাই। আসতে শুরু করেছে, ফুলের এই যে মতন কালারগুলো। ধরেছে, এই দেখুন। আর সাইজগুলো তো এখনো ছোট, বড় হয়নি। দারুণ এটা লাগবে। কালার হলে আরো চোখে আসবে। হ্যাঁ, হ্যাঁ। ফুলগুলো অন্যরকম, দারুণ তো। বিকাশ দার নার্সারিতে এসে আজ যা শুধু আমরা আমের থোকা দেখছি। দাদা এটা কি জাতের আম? এটা দোফলা। এটাও দোফলা? হ্যাঁ, আচ্ছা, 2 বছর 2বার ধরে? এটা বছরে 2বার ধরবে। এই আচ্ছা, যে আঙুরের শাখাগুলো মতন বাকি ধরেছে তো। রয়েছে, আবার ফুল ধরবে। কিন্তু যাদের যে শাখাতে এসে গেছে সেটা ধরবে না, সে তো আর ক্ষমতা নেই ফল ধরার। এইবার দেখাবো বর্তমানে আমার সব থেকে পছন্দের ফলের গাছ, সেটা হলো জাবুটিকাবা। রেড হাইব্রিড মনে হচ্ছে, তাই তো? হ্যাঁ, এটা রেড হাইব্রিড, কিন্তু এতে একদম এই মাটি থেকে ফল ছিল। আচ্ছা, আমার চ্যানেলে দেয়া রয়েছে, বিকাশ নার্সারি চ্যানেলে, সেই ভিডিওটা। তখন সুদীপ্ত আসেনি, তবে এখানে সুদীপ্ত তুমি খেয়েছো এই ফল? হ্যাঁ খেয়েছি, আমার জন্য মনে কয়েকটা রেখেছো তুমি। তো যাই হোক, সেখানাগিরি করা হলো, তবুও দেবো। এই নাও। আচ্ছা, দাঁড়াও, বিশ্ববন্ধুকে ডাক। বিশ্ববন্ধু বিশ্ববন্ধু জাবুটিকাবা থেকে দৌড়াচ্ছে। এই যে বন্ধুর দৌড় দেখেন, বিশ্ববন্ধু। এই খাও, একটা ফল, খেয়ে বলো। এই ফলটা এখন আমি পাগল হয়ে গেছি এই না। এই ফলটার জন্য। এই জাবুটিকাবা এখন আমাকে পাগল করেছে। একদিন লেবুতে একটা ইয়ে ছিল। এই গাছটির
যে একটা স্টিল ছবি রয়েছে ওটা তোমার আমি স্ক্রিনে অ্যাড করে দিয়ে দিচ্ছি। দেবে। এটা কি রেড? রেড হাইব্রিড। হ্যাঁ রেড হাইব্রিড, একদম গোড়া থেকে মাটি থেকে ছিল ফল, এখনো ফুল দেখছি, আবার আসবে তো ভালো ফুল। সাইজ তো। সাইজও ভালো। আরে এখন তো ছোট, আরো বড় বড় ছিল। আচ্ছা, এবং দাদা এই তো বছরে বেশ কয়েকবার ধরে, তাই না? আবার ধরবে। ধরবে। হ্যাঁ এই দেখো অলরেডি এখানে একটা ফুল দেখা যাচ্ছে, এই দেখো আমার আঙুলের উপরে দেখো, এই যে। এই যে একটা ফুল দেখা যাচ্ছে, কিন্তু এরা ঝাঁকে ঝাঁকে ফুল আসে, ঝাঁকে ঝাঁকে দুটো একটা ফুল আসে না। আমার আরো কাছে রয়েছে, ওদেরও ফুল আছে। তাহলে খাচ্ছি বিকাশ মাঠ থেকে রেড হাইব্রিড জাবুটিকাবা। অসাধারণ, এবং মুখে দিলে এত সুন্দর একটা স্যাটিসফাই, একটা আত্মতুষ্টি আচ্ছা, ফিল হয়। এবং টেস্টটা আপনি যদি আঙুর, মিষ্টি আঙুর এবং মিষ্টি জাম এই দুটোর কম্বিনেশন করেন তাহলে জাবুটি কাবাব পাবেন, এবং ক্রিমি পুরো। হ্যাঁ হ্যাঁ, এবং আপনাদেরকে বলবো কালেকশানে অন্যান্য গাছের সাথে জাবুটি কাবাব রাখতেই হবে এরকম একটা ফল। আর একটা এর একটা কিছু বিশেষত্ব আমি বলো। বলে দিই। এই গাছটিকে আমি সারা বছরে সম্ভবত একবার সার দিয়েছি। একবার? হ্যাঁ, সারা বছরে একবার। গাছটা বিনা যত্নেই হয়। আপনার যদি এর গোড়ায় যদি 1 মাস জল জমে থাকে তবু মরবে না, তবু মরবে না? মরবে না। বাহ, পরীক্ষিত, 3 মাস জল জমেছিল এক জায়গায়, গাছ মরেনি। তার মানে আপনাকে আমি 1 মাসের গ্যারান্টি দিচ্ছি। তো গাছ যদি জল মোটামুটি এই মাটি থেকে যদি এতটা উঁচু জল হয়ে থাকে তাও মরবে না? তাও মরবে না, আচ্ছা, কারণ 3 মাসের রেকর্ড আছে। আচ্ছা, আমরা তো খেয়ে ফেললাম, আমি একটু দেখুন, আমি একটা ভেতরটা কথা দেখাই। বলি, আপনারা অনেকে হয়তো বলেন যে নতুন জিনিস আমাদের এখানে হবে না কেন, হবে তো। প্রচুর সবজি রয়েছে যেগুলো কিন্তু আমাদের দেশে আদতেও অতীতে চাষ হতো না। টমেটো হ্যাঁ, হ্যাঁ, আমাদের এখানে চাষ কিন্তু হতো না। এই যে কপি খাচ্ছি, বাঁধাকপি, ফুলকপি, আমাদের দেশীয় নয়, কিন্তু আস্তে আস্তে এখানে অ্যাডাপ্টেশন হয়েছে, হ্যাঁ। এবং আস্তে আস্তে এগুলো আমাদের এখানে কিন্তু দারুণভাবে হচ্ছে। জাবুটি কাবাব আশা করা যায় ভবিষ্যতে এটা হয়। কামরাঙাও কিন্তু আমাদের দেশীয় নয়, তাই তো? অনেক ফল আছে অনেক ফল যেগুলো আছে। এদেশ ওদেশ থেকে এনে করা হয়েছে। এটা কিন্তু একটা বাণিজ্যিক হবে, একদম, শিওর। একদম। আপনারা এই গাছটি যখন এত ছোট থেকে ধরা শুরু করেছে, এই গাছটি কিন্তু এত মোটা হবে, এবং এর ব্রাঞ্চগুলো সব অনেক ব্রাঞ্চ হবে। এই নিচ থেকে কিন্তু এর সোজা উঠবে, সোজা উঠবে। আর সব ব্রাঞ্চে ফল, ব্রাঞ্চে ফল হবে। এবং 2 বা 3 বার ধরবে। তবে এটা তুমি একটু এটাকে দেখো, ভেতরটা একটু দেখো। চামড়াটা একটু টাইট আছে কিন্তু ভেতরে নরম। আরে আমি প্রথমে ভাবলাম বিকাশদাকে বলি এটা তুমি ছেড়ো, কিন্তু ভাবলাম চিত্তে বলে তো আবার মুখে দিয়ে দেবে, তো আমি ছিঁড়ে আমিই খাবো, ওই জন্য শিয়ানা দেখছো আজকে সব কি হলো। এই যে ভেতরে লিচু টাইপের, একদম ক্রিমি, ভিতরে একটা বীজ থাকে দেখুন, আর কি রসালো দেখুন, রস বেরিয়ে আছে তোমার হাতে রস। থাক, এত সুন্দর জিনিস। তবে এইটা কিন্তু 400-500 টাকা কিলো। কেন, এটা চারা আপাতত রয়েছে, আর অবশ্য পেয়ে যাবেন। তবে যদি কিনা হয়তো 2-4 দিন 5 দিন না পাবেন, একটু ওয়েট করবেন, চারা ঠিক পেয়ে যাবেন, ছোট বড়। এখন যে আমার কাছে চারা রয়েছে সেসব চারার 600, 1500, 2500 3টে স্টেপের চারা রয়েছে। আচ্ছা, তবে এই চারা বেশি দিন চলবে না, হয়তো বা দিন 15-20-র মধ্যে শেষ হয়ে যাবে, তারপরে আবার পাওয়া যাবে, অসুবিধে নেই, পাওয়া যাবে, হয়তো একটু অপেক্ষা করে পাবেন। যেহেতু এই ভ্যারাইটিটা বাইরে থেকে আনতে হয়, আর আমাদের এখানে এখনও চারা কারো তৈরি হয়নি, এবং বহু লোক শুধু ভিডিও কালেকশন করে ভিডিও দেখিয়েছেন, কিন্তু আমরা ফল ধরা দেখালাম। আর এটাতে 2-4টে দেখলেন। আমি এই গাছটিরই একটু স্টিল ছবি এই ভিডিওতে থাকবে, সেটা দেখবেন। এই গাছেরই কত ফল ধরেছিল। দাদা ফোন নাম্বারটা বলুন। আমার ফোন নাম্বার 9002716291। এই ভিডিওটা আমরা খুব হাসতে হাসতে আনন্দের সাথে করছি, এবং আমরা রিয়েল লাইফে যেরকম আমরা সেরকমই দেখানোর চেষ্টা করছি, তাই না? এই দেখো, ভিডিও করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলাম, দাদার এই শেডে দেখে নিচে একটু বসলাম, ফ্যানের হাওয়া, এই দেখো জল খাচ্ছি, আর বিকাশদা ভালোবেসে আমাদের কফি খাওয়াচ্ছে। কপি করলাম, জানি না নুন লঙ্কা ঠিক হয়েছে কিনা। আর এটা কিন্তু ওই যে বিশ্ববন্ধুর লেবু, আমার লেবু না, বিকাশ মাঠের লেবু। বিকাশ মাঠের লেবু বিশ্ববন্ধু তুলেছে। চলো কফি টফি খেয়ে নিই, তারপর আরও কিছু ভিডিও আপনাদের দেখাবো, সাথে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন।
এবার আপনাদেরকে কাঁঠালের একটা নতুন জাত দেখাবো। আগে শেপগুলো দেখাই দাদা, তাই না? হ্যাঁ 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 এই দেখুন শেপগুলো দেখুন, সব ছোট ছোট। ওই পাশে ধরে আছে, এই পাশে এরকম ধরে আছে। দাদা কি জাত এবার বলো? এটা হচ্ছে মিনি গোল্ড জ্যাকফ্রুট। আচ্ছা, আর এটা কিন্তু এবছর যতটা বড় হয়েছে সামনে বছর একটু ছোট, এই সাইজের হবে, এই এই সাইজের সাইজের হবে। হ্যাঁ। আচ্ছা ধরুন এর গোল হবে আর প্রচুর ধরবে সামনে। এটা প্রথম, আচ্ছা, প্রথম ধরে। এটা কিন্তু বীজের গাছ। আচ্ছা এটা গাছটা দেখো, আমি এখানে লাগিয়েছি 2 বছর, আর প্যাকেটে ছিল 1 বছর। 3 বছরের এর মোট বয়স, একদম বীজ থেকে আমি তৈরি করেছি। তো 3 বছরে ধরেছে। বীজের গাছে কিন্তু আমাদের দেশি কাঁঠাল 3 বছর ধরে না। ধরে না। আর এই ভ্যারাইটিটা কিন্তু প্রচুর ধরবে, ডালে ডালে ধরবে সামনের বছর। অলরেডি ডালটা দেখুন, এই ডালটায় ধরেছে কি, এই যে উপরে। না, এই যে উপরে ধরে। হ্যাঁ, এটা কিন্তু প্রথম বছরে এত, তো এই বছরে 23টা কাঁঠাল আছে। আচ্ছা দাদা, ওই উপরেও ধরেছে তো, ওই যে ওই যে মাথায় রয়েছে একেবারে, দেখেছো তুমি? দেখছো না? দেখছি দেখছি, ওই যে উপরে ধরেছে, হ্যাঁ, এই যে এদিকে রয়েছে। কিন্তু এটা দারুণ হয় শো। সামনে বছর কিন্তু এটা বডি ভরে যাবে। অন্তত এবছর যদি 23টা থাকে, সামনে বছর 70-80টা ধরবে। খেতে কেমন দাদা? মিষ্টি এবং ছোট কোষ, যেহেতু ছোট কাঁঠাল, হ্যাঁ। ছোট কোষ। এটা কিন্তু কি পাকা না এঁচড়ের জন্য? এর কিন্তু বীজ লাগাতে হবে। আমার কাছে কিন্তু এর চারা নেই। হুম। আর এই কাঁঠাল পাকলে এর বীজ বেচে দেবো। আচ্ছা, আর তার জন্য খোঁজ রাখবেন কবে পাকে, আর দরকার হয় খেয়েও যাবেন, একটা কোষ সমেত পাবেন। আচ্ছা। তা কিন্তু খুব ভালো, দেখতে ভালো হবে। কাঁঠাল তো এখন পাকা কাঁঠাল অনেকে খেতে চায় না, এঁচড় খায়, তরা সবজি খায়। কিন্তু এটা আপনার শোয়ের জন্য অর্নামেন্টাল হিসেবে লাগাতে পারেন। সামনের বছর কিন্তু এই সব জায়গা থেকে শুরু করে প্রতিটি ডালে কাঁঠাল থাকবে। এটা প্রথম বছরই যদি এত ধরে, বুঝতে পারছেন এর ক্যাপাসিটি। এটা তো একবারই ধরে। একবারই ধরে। আচ্ছা, আর ওটা তো আমাদের যে এঁচড়ের কাঁঠাল অল টাইম যেটা, এটার বাগান সবাই করছে তাই না? হ্যাঁ, এটা বাগান করছে সবাই। আমার তো এখানে জঙ্গলে পড়ে থাকে, সার ওষুধ কিছু দিই না। তাতেই এরকম ফল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইগুলো তো আর কত নষ্ট হয়ে গেছে তোরা। আচ্ছা, এই 12 মাসি কাঁঠালের চারা থাকছে তো? হ্যাঁ, ও চারা রয়েছে। এই পাশেও তো ধরে রয়েছে। হ্যাঁ, এই পাশে 12 মাসি কাঁঠাল তাই তো? হ্যাঁ, 12 মাসি কাঁঠাল। আচ্ছা, এটা বাণিজ্যিকভাবে করা যায় তাই তো? এটা তো বাণিজ্যিকভাবে বহুত চাষ হচ্ছে। আমি তো আমার গাছ 12 বছর আগেও আমি কাঁঠাল ধরিয়েছি, 12 বছর আগে। আচ্ছা আর তখন মানুষজন তখন তো আমি ভিডিও করিনি। আচ্ছা, চারা থাকছে তো? হ্যাঁ, চারা রয়েছে। আচ্ছা, আর গোল্ডেন এইটের চারা, পেয়ারা? গোল্ডেন এইট পেয়ারার চারা রয়েছে। হ্যাঁ, আচ্ছা, তা থোকাতে ধরেছে তো সব? হ্যাঁ, এটা প্রচুর এসছে, তবে এত থাকবে না, আচ্ছা। যেহেতু বেলটা খুব বড়, অন্তত 1.5 কেজি থেকে 2.5 কেজি। আচ্ছা, 10% যদি থাকে সেটাও অনেক। হ্যাঁ, 10% থাকলেই অনেক। এই দেখো, এই যে এগুলো বেল বেরোচ্ছে মূলত, এই যে এইগুলো, এই যে ছোটো ছোটো। আর এগুলো ফুল, এখন এটা ফুটবে, তারপরে এই পজিশন আসবে, তারপর সে থাকবে কিনা আবার। আচ্ছা আর সে এখানে দুটো থাকলেই তো এই ডাল এত, দুটো নুয়ে যাবে। কেজি, 2-4 কেজি। আচ্ছা ওই একটা বেল রয়েছে, দেখাবে? আচ্ছা, হ্যাঁ চলো। গাছের একদম মাথাতে আছে এই যে বেলটা, একটু জুম করলে এই যে সাইজটা ওটা 2 কেজির প্লাস হবে ওটা। 2 কেজি প্লাস। হ্যাঁ চারা থাকবে তো? হ্যাঁ, চারা এবছর করা হয়েছে, বেশ চারা আছে, এখনই পাবেন। আচ্ছা, এই গাছ থেকেই ডাল নিয়েই করা, এই গাছেরই ডাল। আজকের ভিডিওটা একটু অন্য ধরনেরই হয়ে গেল, কারণ যে গতানুগতিক আমরা নার্সারি ভিজিটের ভিডিও করি সেরকম নয়। আমাদের একদম রিয়েল লাইফে আমরা যেমন কথা বলি, যেমনভাবে মিশি, ঠিক সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এই ধরনের ভিডিও আপনাদের কেমন লাগলো, আর বিকাশ নার্সারি আপনাদের কেমন লাগে, বিকাশ নার্সারিতে নেওয়া গাছগুলো গ্রোথ এবং তার ফলন কেমন হচ্ছে সেগুলো কমেন্ট করে জানাবেন। আর আপনাদেরকে বলবো, অবশ্যই গাছ পাগল মানুষ হলে বিকাশ নার্সারিতে অবশ্যই একবার ভিজিট করুন। দাদা ফোন নাম্বারটা বলো। 9002716291। অন্তত একবার ঘুরতে আসুন এখানে। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার। নমস্কার।